শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকে বৃহস্পতিবার, তো দেখো আমি উঠে ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে আমি বাসন ধুতে গেছি, আর মেয়েরা পড়তে বসেছে ডেকে ডেকে তুলে। তো তোমাদের দাদাভাই ওই ভিডিওটা করেছে, তোমাদের দাদাভাই ওই সিনটা দেখিয়েছে যে মেয়েরা পড়ছে আর আমি দেখো বাসন ধুচ্ছি। তো এদিকে কাজ ছাড়া হয়ে গেছে, কিন্তু আজকে ঘরটা মোছা হয়নি, ঘরটা পরে মুছবো। তো তোমাদের দাদাভাইকে ভাত করে আবার দেবো, তো দেরি হয়ে যাচ্ছে। আর বাসনও বেরিয়েছে অনেক, বাসন কটা ধুয়ে নিই। তবু এই যে পুজোর কাজ পরে করতে হয় ভাত দিয়ে, তারপরে নাহলে এবারে দিতে পারি না জানো। আবার অনেকটা ভোরবেলা উঠলে না তখন আমার শরীরটা খারাপ লাগে, ওই জন্য বেশি ভোরে উঠতেও পারি না। তো ঘুম ভেঙে গেলেও আমি শুয়ে পড়ে থাকি, যে উঠে পড়লে যে আমার মাথাটা যন্ত্রণা করে, এমনিতেই আমার খুব মাথার যন্ত্রণা। তো সকল দিদিভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দুদিন মনে হয় দিতে পারবো না, আবার আমার আজকে রিচার্জ শেষ হয়ে যাবে। তো তোমরা আমার একটু পাশে থেকো সবাই, আমাকে ভুলে যেও না কেউ। আর এই যে বাসন কটা ধোয়া হলে এবারে আবার ছোটো মেয়ে পড়তে যাবে, ছোটো মেয়ের সকালে পড়া আছে। আর এই দেখো আমি ফুল কালকে কিন্তু তুলে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, আর আজকে যে কটা তুলে নিয়ে আসলাম দিয়ের মধ্যে ধুয়ে দিলাম। আর এখন বৃহস্পতিবার তো নাইটিটা ছাড়লাম, ঘরটা নামিয়ে ফেলি। আর এই দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছে, বলছে একটু ফুল কটা দেখো, ঘরের মধ্যে করবে টুকটাক যাও বা। তো কালকে একটু করেছি বলেছি, আর এদিক ওদিক করতে লজ্জা পাই, তো পাড়ার মধ্যে তো দেখাবেই না, আমাকেও দেখাতে দেবে না জানো। আর এই যে ছোটো মেয়েটা আবার এদিক ওদিক গেলে যাও বা দেখায়, পাড়ার মধ্যে দেখাতে চায় না। আর পাড়ার মধ্যে কী বলে তো, এক একজন এক এক কথা বলে মুখের পাড়ে জানো তো, ওই জন্যই ওরকম করে সব। একদিন রেশনে করতে গেছি, তো সবাই মুখের পাড়ে এক একজন কথা বলে, কি বলবো। আর এই দেখো আলু ভাতে আর কুমড়ো ভাতে, সেই গোটা কুমড়োটা নিয়ে এসেছিলাম সেদিনকে, তো সেই কুমড়োটা আল্লাহ তোমাদের দাদা বলছে বেশি দিতে হয় না আজকে আর কিছু। আর ওই যে ওখান থেকে সবাই নিয়ে যায়, তো ওই যে একজন না নিয়ে গেলেও না, ওইখান থেকে সবাই তরকারি দিয়ে ভাগ করে খায়, যে একজন কম আনলে যেদিনকে যে কম নিয়ে আসে সবাই মিলেমিশে খায়। আর একসাথে মাখিয়ে ফেললাম আলু কুমড়ো ভাতেরটা, তো ভালোই লাগে কিন্তু আলু কুমড়ো ভাতে একসাথে। আর এই যে আমার মেয়েরা কিন্তু কুমড়ো ভাতে খায় না, তো আমি এই যে এখন ভাত মাখিয়ে ফেলবো। আর এই যে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে ভাত পাঠিয়ে দিয়ে একবারে এখানে ভাত মাখিয়ে নিয়েছিলাম, তো বড় মেয়েকে খাইয়ে দিয়েছি, আর ছোটো মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। তো আর দিতে বারণ করছে তোমাদের দাদাভাই, বললো একটুখানি কি থাক। তো এই যে ওই হাতে মেয়েকে খাইয়ে তারপরে বাসন কুসন ধুয়ে, পুজোর বাসন ধুয়ে, আর এই দেখো এখন আমি বিছানা তুলে বিছানাটা পাচ্ছি, সব ক্যাথা ম্যাথা তুললাম। কালকে তো চাদর মাদর কেচেছিলাম, দিয়ে ছেঁড়া চাদর পেতে রেখেছিলাম, দিয়ে ওই ছেঁড়া চাদরটা আজকে আবার কেচে দেবো। আর এই যে সব ক্যাথা এত লাগে না এখন, আর এখন খুব গরম লাগে, তো এই যে ক্যাথা ম্যাথা পেতে দিলাম, রাখার জায়গা নেই। আর এই যে ওপরে না বস্তাগুলো দিয়ে দিলাম, বস্তাগুলো দিলে কি বলো তো নোংরা এই যে মেয়েরা অনেক সময় পা ঠা মুছতে চায় না, তো এর মধ্যে নোংরাটা পড়ে। আর এই উপরে কম্বলটা পেতে দিচ্ছি। আর বন্ধুরা, যাদের নতুন বন্ধুদেরকে বলছি, যারা যারা সাবস্ক্রাইব করা নেই, তো তোমরা আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। আর এই যে চাদরটা পেতে নিচ্ছি। তো চাদর আনবো করলাম, চাদর আর আনা হলো না। তো এই যে মেয়েদের আবার জামা আনতে হবে, 2 মেয়ে ধরো নতুন বছরে, ওদেরকে তো দিতেই হবে। আর মেয়ে পড়ছিল, মেয়েকে বললাম একটু নিচেই বসে পড়, তো নিচেই বসে পড়লাম যখন বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো মেয়ে পড়তে বসে গেছে, আর আমার বিছানা একদম রেডি হয়ে গেছে। তো আমি এই যে কেচে ধুয়ে নিয়েছি, আমার নাইটি স্যাঁঠা মেলা হয়ে গেল, সব কেচে দিয়েছি। আর এই যে চাদর দুটোও কেচে দিয়েছি, এখন ছাড়িয়ে দিই।
আর এই যে চাদরটা না বিছানায় হয় না খাটের মধ্যে, আর ছিঁড়েও গেছে। পাতলে পারে না অনেকটা ছোট হয় চাদরটা, নাহলে কিন্তু রঙটা ভালোই ছিল, আর ছিঁড়েও গেছে তার মধ্যে। আর এই যে এই চাদরটা দিয়ে আমি রোজ ফুল গাছ বেঁধে থুয়ে দিই রাত্রে, নাহলে এই যে ফুল গাছ না বেঁধে থুলে না ফুল থাকে না। তো কালকে তুলে থুয়েছিলাম, তুলে থোয়ার থেকে না গাছে থাকলে ফুলগুলো বেশ সুন্দর থাকে। আর এত সেন্ট না, আমার বাড়ি একদম গন্ধে মইময় হয়ে যায় জানো তো। আর এই যে ছোটো মেয়ে এসেই বলছে মা আমাকে খাইয়ে দাও। আমি তো জানি ওটাকে খাইয়ে দিচ্ছি, এটাকেও খাইয়ে দিতে হবে। আর এমনি পরীক্ষার সময় খাইয়ে দিতে হয়, তো মাঝে মাঝে এমনিতেও খাইয়ে দিই। এখন আর রোজ খাইয়ে দিই না, মাঝে মাঝে খাইয়ে দিই। আর আগে তো ধরো বছর 2 আগেও ওদেরকে সবসময় খাইয়ে দিতে হতো, 3 বার খাইয়েই দিতে হতো ওদেরকে। তো আমার কিন্তু ওই যে 2 মেয়ে স্নান করা খাওয়া একসাথেই বাদ দেওয়া হয়েছে। আর এই যে মাঝে সাঝে এখন স্নান করিয়ে দিই, নাহলে ওরা একাই স্নান করে। আর এই যে আমার মেয়েরা এখন স্কুলে যাবে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি এদিকে ঘর মুছলাম, বাসন কুসন ধুলাম, আর এদিকে মেয়েরা স্নান করে রেডি হয়ে গেল। তো ছোটো মেয়ের চুল বড় মেয়ে বেঁধে দিল, ওরা ঠাকুরকে প্রণাম করছে। শুভ সকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমার একটু পাশে থেকো। আমার মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, আমার বড় মেয়ে 7-এ, ছোটো মেয়ে 5-এ। ওদের এই পরীক্ষা প্রথম, তো তোমরা একটু আশীর্বাদ করো ওরা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে পাস করে। তো আমি বলছি মাথা ঠুকে প্রণাম করো, বলছে ওরা ওরকম করেই প্রণাম করছে। আর এই যে বড় মেয়ে যে পেনের খুললো, ও পেন ছুঁয়েছে, ওটা দেখানো হয়নি। আবার এই যে ছোটো মেয়ে পেন ছুঁয়ে নিল। তো বৃহস্পতিবার তো পুজো দিতে একটু দেরিই হবে, ওরা স্কুলে যাক, তারপরে আমি পুজো দেবো স্নান টান করে। আর এই দেখো স্কুলে যাচ্ছে, ওর বান্ধবীরা এখনও আসেনি, ও বান্ধবীর বাড়ি যাচ্ছে। আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে।